ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। তাই নাকি? সব ঠিক আছে? তা সব ঠিক থাকলে এটা কি? মানে ভিটেমাটি ছেড়ে যাওয়া স্বাভাবিক ঘটনা, ছোট ঘটনা। মুর্শিদাবাদের অশান্তি ছোট ঘটনা, এটাই কি বলতে চাইলেন মেয়র সাহেব? ওয়াকফ অশান্তিতে পড়ছে মুর্শিদাবাদ সহ বাংলার একটা বড় অংশ। এক কাপড়ে ঘর ছাড়া শয়ে শয়ে পরিবার, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। আর মেয়র সাহেব বলছেন, ऐसा कोई बात नहीं है, यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है। बंगाल से बंगाल में ही जा रहे हैं, तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा, सारी जगह जा रहे हैं, सब ठीक है। पुलिस डीजीपी प्रेस कॉन्फ्रेंस कल किया, हम देखा, जो पूरा कठोर होगा। एक घटना घट गई है, उसको लेके ऐसा कुछ नहीं होना चाहिए। वो घटना ऐसा, इससे बहुत बड़ा घटना यूपी पे इसमें गुजरात में घटी थी, उसके बाद भी लोग चुप था। आज ऐसा क्या घटना जो हुआ निंदनीय है, निंदनीय है, जो भी किया वो निंदनीय किया। इसका पीछे कौन है ये निकालना पुलिस के काम है, और निकालेगा, मेरा विश्वास है। मगर ये घटना नहीं चाहिए था ये, क्योंकि ये बंगाल की पवित्र भूमि है। ওয়াকফ আইনের প্রত্যাহার করার দাবিতে বাংলায় বিক্ষোভ হিংসাত্মক রূপ নিয়েছে। এখনো পর্যন্ত হিংসার ঘটনায় মুর্শিদাবাদে 3 জনের মৃত্যু হয়েছে, আহত অনেকে। প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদ থেকে শয়ে শয়ে মানুষ মালদায় গিয়ে আশ্রয় নিচ্ছেন। সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে মেয়র সাহেব বলছেন, এ তো এমন কোনো বড় বিষয় নয়, খুবই স্বাভাবিক ঘটনা। এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন, বাংলাতেই তো থাকছেন। সত্যি এটা কোনো বড় বিষয় নয়। এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে পৌঁছচ্ছেন মানুষজন, সাফাই দিচ্ছেন নিজেদের ব্যর্থতার। সন্তানের বয়স মাত্র 7 দিন, এখনো নামকরণ হয়নি সেই বাচ্চাটার। এই বয়সেই তার গায়ে সেঁটে গিয়েছে শরণার্থী তকমা। মায়ের সঙ্গে তাকেও পালিয়ে যেতে হয়েছে গঙ্গাপাড়ের বৈষ্ণবনগরে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ আন্দোলনে চলছে মুর্শিদাবাদ, অশান্ত সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ, জঙ্গিপুর থেকে জলঙ্গি। প্রাণ বাঁচাতে অনেকেই নদী পেরিয়ে পালাচ্ছেন মালদায়। দেখুন, ঘটনার প্রতিক্রিয়া দেবেন ভালো কথা, রাজ্যে ঘটে যাওয়া ঘটনার প্রতিক্রিয়া থাকাটাই তো স্বাভাবিক, শাসক দলের পক্ষ থেকে অন্তত। কিন্তু সেটা তো একটু ভেবেচিন্তে বলতে হবে। রাজ্যের মানুষ এক জেলা থেকে আরেক জেলাতেই বা যাবে কেন? কেন 7 দিনের শিশুকে নিয়ে এক কাপড়ে গৃহবধূ ঘরছাড়া হবেন? কেন বয়স্ক দম্পতিকে তাদের দীর্ঘদিনের ভিটেমাটি ছাড়তে হবে? তাহলে এ রাজ্যে মানুষের নিরাপত্তা কোথায়? এসব প্রশ্ন উঠলেই স্বাভাবিক ঘটনা বলে গা ঝাড়া দেওয়া যায়? তিনি আরও কি বলেছেন শোনাবো আপনাদের, শুনুন। वो घटना ऐसा, इससे बहुत बड़ा घटना यूपी पे इसमें गुजरात में घटी थी, उसके बाद भी लोग चुप था। ভাবুন, নিজের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে, সেটা নেভানোর নাম নেই। কি বলছেন? প্রতিবেশীর বাড়িতে কে কোন সময় কি ঘটনায় কোন পদক্ষেপ নিয়েছিল তার বিশ্লেষণে তারা ব্যস্ত। মুর্শিদাবাদ চলছে, সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুর, যার পর নাই হিংসার বাতাবরণ সেখানে। আপনারা সকলেই দেখেছেন মুর্শিদাবাদের বর্তমান পরিস্থিতি। 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ থেকে শুরু করে পাথর ছোড়া, কাঁদানে গ্যাস ছোড়া লেগেই রয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ নামাতে হয়েছে। এবং এই গোটা ঘটনা যা যা ঘটেছে, যা যা ঘটছে, সেটাকেই খুব স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেছেন মাননীয় মন্ত্রী ফেরহাদ হাকিম। তাহলে কি
মুর্শিদাবাদ হিন্দু শূন্য হয়ে গেলে কোনো সমস্যা নেই? মুর্শিদাবাদ কাণ্ডে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, বাঙালিদেরকে 1946 সালের গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের ভয়াবহতা পুনরুজ্জীবিত করতে বাধ্য করা হচ্ছে এই সময় মুর্শিদাবাদে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদ করার অজুহাতে জেহাদিদের কায়েম করা সন্ত্রাসের পরিবেশের ফলে শত শত হিন্দুদেরকে ধুলিয়ান, শামশেরগঞ্জ এবং সুতি থেকে পালাতে হচ্ছে। আক্রান্ত হিন্দুরা, তাতে স্রেফ কোনো পরোয়া নেই ফিরহাদ হাকিমের। প্রশ্ন হচ্ছে, যে মানুষগুলো নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জেলায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা ফিরে আসবে কবে? কবে তৈরি হবে সেই পরিস্থিতি? ফিরহাদ হাকিমের কথায় বলতে গেলে বলা হয়, এই তথাকথিত স্বাভাবিক পরিস্থিতি, এই স্বাভাবিক পরিস্থিতি থেকে কবে রেহাই পাবেন সাধারণ মানুষ? উত্তর অজানা। আজ এই পর্যন্তই। আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।